ঈশ্বরের উপস্থিতি আমরা অনুভব করতে যাই, কিংবা তার কাছে কিছু চাইতে বা আমাদের মনের সমস্ত কথা তাকে জানাতে যাই, আর না হলে তার প্রশংসা মহিমা করতে। কারণ সারা জীবন ধরে তিনি আমাদের দয়া করে গেছেন। আর তোমরা কি করছো? এই মন্দিরের মধ্যে সমস্ত কিছু বেচা কেনা শুরু করেছো। প্রভু যখন এই সমস্ত কথা বলছে, তখন সেখানে উপস্থিত সেই ফরিসিরা প্রভুর ওপর খুব রেগে গেল, যারা সবসময় তার পিছনে লেগে থাকতো যে কিভাবে এই লোকটাকে ধ্বংস করা যায়। প্রভু তাদের মনের কথা জানতে পেরেছেন, আর জানতে পেরে প্রভু সেই মন্দিরে প্রার্থনা করে তার শিষ্য বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লেন পথে। আর পথে চলতে চলতে প্রভু শিষ্য বন্ধুদের বললেন যে, শোনো প্রিয়জনেরা, তোমরা তো দেখলে যে মানুষ কিভাবে আমার উপর হিংসা করে। কারণ আমি যখন সত্য কথা বলি, তখন আমার কথা শুনে কেউ তাকে মানতে চায় না। শোনো বন্ধু, আমি তোমাদের আর একটা কথা বলি। এই কথা বলে প্রভু শিষ্য বন্ধুদের বলছে, শোনো শিষ্যগণ, শিষ্যরা খুব অসন্তুষ্ট হয়েছিল যে ক্রুশের মরণ প্রভুকে সইতে হবে, যা ইসরায়েল জাতির সমাজে জঘন্য বলে প্রমাণিত ছিল। খারাপ কোন রাজদ্রোহী লোককে এইভাবে ক্রুশে মারা হতো। আর প্রভু কিনা বলছে যে প্রভু ক্রুশে মৃত্যুবরণ করবে। এই কথা শুনে শিষ্যদের খুব খারাপ লেগেছিল। তাই পিতর প্রভুকে বলছে যে, প্রভু আপনি এমন কথা বলবেন না। প্রভু, এমন আপনার হতেই পারে না। আপনি আমাদের প্রভু, আপনি যদি এমন কথা বলেন, তাহলে অন্যরা আপনার সম্বন্ধে কি ভাববে? একজন ভালো লোক বলে সবাই মনে করে। তাই আপনি এমন কথা বলবেন না গুরুদেব। আসলে পিতর ক্রুশের মরণ সহ্য করতে পারে না, অন্যান্য শিষ্যরাও তা সহ্য করতে পারে না। তার মানে শিষ্যরা প্রভুর সঙ্গে থাকতো, তাদের মাথায় ছিল সুবিধা। কে কেমন ভাবে সুবিধা পাবে সেই কথা তাদের মাথায় ঢুকতো। কিন্তু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মৃত্যু পেরিয়ে যে ভালোবাসাকে প্রতিষ্ঠা করতে হবে, সে কথা তাদের মাথায় ছিল না। তাই প্রভু তাদের তিরস্কার করলেন, বললেন যে না না না, আমার শিষ্যরা তোমরা এমন কথা চিন্তা করো না।
আমার তা হবেই হবে।